আসসালামু আলাইকুম। 19শে জুলাই ঢাকা মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য গফরগাঁও স্টেশন থেকে জামায়াতে ইসলামের কর্মী সমর্থকরা বিশাল মিছিল নিয়ে ট্রেন যুগে ঢাকা যাচ্ছেন। ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখানে যুবক বৃদ্ধ সবাই মিলে একাকার হয়ে সমাবেশে যোগদান দেওয়ার জন্য একত্রিত হচ্ছে। স্টেশনে ট্রেন আসার আগ মুহূর্তে জামাতের এক বিশাল মিছিল, তাদের সাথে আলোচনা করে জানতে পারলাম তারা টিকিট কেটে ট্রেনে যাচ্ছেন। অর্থাৎ অন্যান্য দল যেরকম বিনা টিকিটে সফর করেন বিভিন্ন সমাবেশে, তারা কিন্তু তার বিপরীত। তাদের সাথে আলোচনা করে জানতে পারলাম তারা কিন্তু বিনা টিকিটে সফর করেন না, তারা টিকিট কেটেই মহাসমাবেশে যোগ দেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন দল যখন বিনা টিকিটে সফর করেন তারা সম্পূর্ণ বিপরীত। তারা কখনোই বিনা টিকিটে সমাবেশে যোগ দেন না, টিকিট করেই দেন। অ্যাকচুয়ালি জামায়াতে ইসলামে এক একটা কর্মী অনেক পরিশ্রম করে দলের জন্য। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যানার, গেঞ্জি মাথায় নাম লিখে যাচ্ছেন। বিশাল কর্মী বাহিনী, কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এখানে তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন। তার প্রত্যেকে নিজ খরচে নিজ দায়িত্বে সমাবেশে যোগদান করার জন্য যাচ্ছে। অবশ্য সমাবেশের সময় সাধারণ যাত্রীগণের কিন্তু অনেক ভোগান্তি হয়, কারণ এত ভিড়াভিড়ির মাঝে তাদের যাতায়াতটা একটু সমস্যায় হয়। তারপরেও সমাবেশের স্বার্থে তারা মেনে নিয়ে যায়। জামায়াতে ইসলামের ম্যাক্সিমাম কর্মীর মুখে কিন্তু দাঁড়িয়ে আছে সুন্নতি লেবাস। ট্রেন আসার আগ মুহূর্তে নেতৃবৃন্দ সবাইকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এবং সুশৃঙ্খলভাবে যাতে তারা ট্রেনে আরোহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন। তারপর ট্রেনে উঠে সবাই স্লোগানে মুখরিত করে চলে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে।